মায়ের একটা ডাক আর 10 বছরের ইবাদত মাটি। কারাগার, মার, মিথ্যা অপবাদ, শেষে দুধের বাচ্চা কথা বলে উঠল। কে এই জুরাইজ? কে ছিল তার? কি ছিল তার অপরাধ? আজকের এই ঘটনা শোনার পর আপনি আর কখনো মা বাবার ডাকে পরে বলবেন না। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস শোনাবো, যে হাদিসটা শোনার পর আপনার চোখে পানি চলে আসবে। এটা বনি ইসরাইলের একজন আবেদের ঘটনা। তার নাম জুরাইজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি 4টা শিক্ষা দিব, যেটা আপনার মা বাবার সাথে সম্পর্ক বদলে দিবে। অনেক অনেক বছর আগের কথা, বনি ইসরাইলের জামানায় জুরাইজ নামের একজন যুবক ছিলেন। তিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় আবেদ। তার কোনো বউ ছিল না, ছেলে মেয়ে ছিল না, ব্যবসা ছিল না। সারাদিন শুধু ইবাদত আর ইবাদত। মানুষ তাকে খুব সম্মান করত। তার জন্য গ্রামের মানুষ একটা ইবাদতখানা বানিয়ে দিল। ছোট্ট একটা ঘর, উপরে ওঠার সিঁড়ি, যেখানে তিনি দিনরাত আল্লাহর ইবাদত করতেন। একদিনের ঘটনা, জুরাইজ নামাজ পড়তেছেন। এমন সময় তার মা আসলেন। মা দরজার বাহিরের থেকে ডাক দিলেন, জুরাইজ। ও বাবা জুরাইজ। জুরাইজ তখন নামাজে। তিনি মনে মনে ভাবলেন, আমি এখন কি করব? নামাজ ছাড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব? তিনি নামাজে চালিয়ে গেলেন। মাকে উত্তর দিলেন না। মা কিছুক্ষণ ডেকে চলে গেলেন। কয়েকদিন পর মা আবার ডাকলেন, জুরাইজ। তখনও জুরাইজ নামাজে। আবার উত্তর দিলেন না। মা এবারও খুব কষ্ট পেলেন। মায়ের দিল ভেঙে গেল। রাগে, কষ্টে, অভিমানে মা আকাশের দিকে হাত তুলে বদদোয়া করে দিলেন। মা বললেন, হে আল্লাহ, আমার ছেলেকে তুমি মৃত্যু দিও না, যতক্ষণ না সে বেশ্যাদের চেহারা দেখে। নাউযুবিল্লাহ। মায়ের বদদোয়ার পর শুরু হলো পরীক্ষা। গ্রামে একটা খুব সুন্দরী কিন্তু চরিত্রহীনা মহিলা ছিলেন। সে মানুষদের বললেন, আমি জুরাইজকে ফিতনায় ফেলবো। সে গেল জুরাইজের ইবাদতখানায়। দরজা ধাক্কালো। জুরাইজ দরজা খুললেন না। ব্যর্থ হয়ে মহিলা এক রাখালের কাছে গেল। রাখালের সাথে জেনা করলো। কিছুদিন পর মহিলার পেটে বাচ্চা আসলো। গ্রামের মানুষ জিজ্ঞাসা করলো বাচ্চার বাবাকে। মহিলা মিথ্যা বলল। এই বাচ্চার বাবা হলো জুরাইজ, ওই আবেদ। এই কথা শুনে গ্রামের মানুষ সব রেগে গেলেন। তারা এসে জুরাইজের ইবাদতখানা ভেঙে ফেলল। তাকে টেনে হিঁচড়ে নিচে নামালো। তার মুখে থুতু দিল। তাকে মারতে মারতে কারাগারে নিয়ে গেল। জুরাইজ কিচ্ছু বললেন না।
শুধু আল্লাহর কাছে সাহায্য চাইলেন। পরের দিন বিচার। কাজী জিজ্ঞাসা করলো, তুমি এই কাজ করেছ? জুরাইজ বললেন, আমি নির্দোষ। কেউ বিশ্বাস করলো না। শেষে তারা ওই দুধের বাচ্চাকে নিয়ে আসলো। সবাই বলল, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো ওর বাবাকে। সবাই ভাবলো বাচ্চা তো কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কুদরত। জুরাইজ ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। তারপর বাচ্চার পেটে খোঁচা দিয়ে বললেন, হে বাচ্চা, তোমার বাবাকে। সাথে সাথে বাচ্চা আল্লাহর জবান খুলে দিলেন। দুধের বাচ্চার সামনে স্পষ্ট করে বললেন, আমার বাবা অমুক রাখাল। সুবহানাল্লাহ। সব মানুষ অবাক। সবাই জুরাইজের পায়ে পড়ে গেলেন। বলল, হুজুর, আমাদের মাফ করে দিন। আমরা আপনার ইবাদতখানা সোনা দিয়ে বানিয়ে দিব। জুরাইজ বললেন, না, আগের মতো মাটি দিয়ে বানিয়ে দাও। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে আমরা 4টি শিক্ষা পাই। 1. মা বাবার হক সবচেয়ে বড়। নফল নামাজের চেয়েও মায়ের ডাকে সাড়া দেওয়া জরুরি। জুরাইজ যদি নামাজ ছেড়ে মায়ের কাছে যেতেন, তাহলে এই পরীক্ষা আসতো না। 2. মায়ের বদদোয়া। মা রাগ করে বদদোয়া করলে আল্লাহ কবুল করেন, তাই মা বাবার কে কখনো কষ্ট দিবেন না। 3. আল্লাহ ধৈর্যশীলদের বাঁচান। জুরাইজ সবর করেছেন, মিথ্যা অপবাদ সহ্য করেছেন। শেষে আল্লাহ নিজে মুজিজা দিয়ে তাকে বাঁচালেন। 4. দুনিয়ার ইজ্জতের চেয়ে আখিরাত বড়। মানুষ সোনার ঘর দিতে চাইল, তিনি নিলেন না, কারণ তিনি দুনিয়া চান না, আখিরাত চান। তাই আসুন ভাই, আজকে থেকে আমরা নিয়ত করি, মা বাবা ডাকলে সব কাজ রেখে আগে তাদের কাছে যাব। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দিন। আমিন। রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।